শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। এর আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ও ইলাম রাহিমাকাল্লাহ নিয়ে আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব 4টি বিষয়ে জানার আবশ্যকতা সম্পর্কে। লেখক তার বইয়ের শুরুতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইলাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল। আল মাসআলাতুল উলা আল ইলম ওয়া হুয়া মা'রিফাতুল্লাহ ওয়া মা'রিফাতু নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'রিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। আল মাসআলাতু সানিয়া আল আমালু বিহি। আল মাসআলাতু সালিসা আদ-দা'ওয়াতু ইলাইহি। আল মাসআলাতু রাবিআ আস-সাবরু আলা আযা ফীহি। লেখক বলছেন 4টি বিষয় জানা আবশ্যক। এই 4টি বিষয়ে আপনাকে জানতেই হবে। এই 4টি বিষয় জানা আপনার ও আমার জন্য বাধ্যতামূলক। লেখক এখানে আরবি ইয়াজিবু শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ এই 4টি বিষয় জানা বাধ্যতামূলক। কোনো কিছুর ক্ষেত্রে কোনো কিছু ওয়াজিব হবার অর্থ হলো ওই কাজটি করার ব্যাপারে শক্ত নির্দেশ আছে। কাজটি করার কারণে পুরস্কার আর উপযুক্ত কারণ বা ওজর ছাড়া ছেড়ে দেওয়ার কারণে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই হলো ওয়াজিবের সংজ্ঞা। এখানে আলিমদের মধ্যে একটি মতপার্থক্য আছে। মতপার্থক্যটি হলো ওয়াজিব ও ফরজ নিয়ে। ওয়াজিব আর ফরজ কি একই না আলাদা? উসুল আল ফিকহের ক্ষেত্রে এ ব্যাপারে আলিমদের মধ্যে মতপার্থক্য বা ইখতিলাফ আছে। যেটা ওয়াজিব সেটা কি ফরজ, যেটা ফরজ সেটা কি ওয়াজিব? এই দুটো একই নাকি দুটো আলাদা ক্যাটাগরি? কথাটি ভালোভাবে শুনুন এবং মনে রাখুন। আমি এই কথাটি বারবার আপনাদের মনে করিয়ে দিব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়াজিব বলতে যা বুঝিয়েছেন, লেখক এখানে ওয়াজিব বলতে সেটা বোঝাননি। এখানে লেখক ওয়াজিব বলতে বুঝিয়েছেন বাধ্যতামূলক, ফরজ। এই 4টি বিষয় জানা আপনার জন্য এবং আমার জন্য ফরজ। যদিও তিনি এখানে ওয়াজিব শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু তিনি এখানে ফরজই বুঝিয়েছেন। বাংলায় বা ইংরেজিতে ব্যাপারটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ মনে হবে না, কারণ ইংলিশে ওয়াজিব ও ফরজ দুটোর অনুবাদ করা হয় অব্লিগেটরি। বাংলায় অনুবাদ করতে গেলে দুটোর অনুবাদ করা হয় আবশ্যক বা বাধ্যতামূলক। কিন্তু যদি ফিকহের দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, যদি উসুল আল ফিকহের বইগুলোর দিকে আপনি তাকান, তাহলে দেখবেন ওয়াজিব আর ফরজ কি একই না আলাদা, এ ব্যাপারে একটি ইখতিলাফ আছে। ইমাম আশ-শাফিঈ, ইমাম মালিক এবং ইমাম আহমদের একটি মত অনুযায়ী ওয়াজিব এবং ফরজ এক ও অভিন্ন। ওয়াজিব ও ফরজ নিয়ে আলিমদের মধ্যে যে মত পার্থক্য আছে, এ ব্যাপারে আলিমদের মধ্যে যে ইখতিলাফ আছে, আমি সেটার কথা বলছি। ইমাম আশ-শাফিঈ, ইমাম মালিক এবং ইমাম আহমদ থেকে বর্ণিত একটি মত অনুযায়ী ওয়াজিব ও ফরজ হলো এক ও অভিন্ন। দুটোর মাধ্যমেই এমন কিছুকে বোঝানো হয় যা করা বাধ্যতামূলক। পার্থক্য হলো শুধু শব্দের ক্ষেত্রে। দ্বিতীয় মতটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। ইমাম আবু হানিফার মত হলো ওয়াজিব হলো আবশ্যকতা বা বাধ্যবাধকতার দিক থেকে ফরজের চেয়ে একটু নিচের স্তরের। তার মতে ওয়াজিব ও ফরজ দুটোই পালন আবশ্যক। ওয়াজিব ও ফরজ দুটোই পালন করা বাধ্যতামূলক, তবে গুরুত্ব বা আবশ্যকতার দিক দিয়ে ওয়াজিব হলো ফরজের চেয়ে কিছুটা নিচের স্তরের। এই হলো দুটো মত। এবার আসুন দুপক্ষের দলিল ও প্রমাণগুলোর দিকে তাকানো যাক। যারা মনে করেন ওয়াজিব ও ফরজ সমার্থক, তারা প্রমাণ হিসেবে সহিহ আল বুখারীর এই হাদিসটি উপস্থাপন করেন। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলি নাজদ। নাজদের এক বেদুইন চিৎকার করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আরেকটি বর্ণনায় আছে, লোকটি অস্ফুট স্বরে কথা বলতে বলতে এসেছিল। এই সময় লোকটির মাথা অনাবৃত ছিল। তো বেদুইনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দিলেন এবং দিনের যেসব দায়িত্ব পালন করা তার জন্য বাধ্যতামূলক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তাকে জানালেন। তারপর বেদুইনটি একটি প্রশ্ন করল, ক্বালা হাল আলাইয়া গায়রুহা।
আপনি আমাকে যা জানিয়েছেন এছাড়া কি অন্য কোনো আবশ্যক কাজ আছে? যেসব কাজ আপনি ফরজ বলেছেন এর বাইরে কি আর কিছু আছে যা আমাকে করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ক্বালা লা ইল্লা আন তাতাওয়া, না, এগুলো ছাড়া আর কিছু তোমাকে করতে হবে না। তবে তুমি যদি বাড়তি পুরস্কারের জন্য স্বেচ্ছায় বাড়তি আমল করো তবে সেটি ভিন্ন কথা। যারা ওয়াজিব ও ফরজ একই হবার ব্যাপারে এই হাদিসটি পেশ করেন তাদের পয়েন্ট হলো লাম ইয়াজআল বাইনাল ফরদি ওয়াত তাতাওয়া ওয়াসিতা বালিল খারিজু আনিল ফরদ দাখিলুন ফিত তাতাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফরজ আমল ও সুন্নাহ আমল ছাড়া মধ্যবর্তী কোনো ক্যাটাগরির কথা বলেননি। কোনগুলো ফরজ তথা বাধ্যতামূলক তিনি জানিয়ে দিয়েছেন, কোনগুলো সুন্নাহ আমল তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু এ দুটোর মধ্যবর্তী কোনো ক্যাটাগরির কথা তিনি বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওয়াজিব ফরজ থেকে আলাদা একটি শ্রেণী হতো তাহলে তিনি বলতেন এগুলো হলো বাধ্যতামূলক আমল, এগুলো হলো ওয়াজিব, আর তারপর আমি তোমাকে তাতাওয়া বা সুন্নাহ আমল সম্পর্কে বলবো। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাধ্যতামূলক বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন আর তারপর বলেছেন এগুলো ছাড়া অন্যান্য যেসব আমল আছে সেগুলো হলো সুন্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে ফরজ ও সুন্নাহ বিষয়গুলোর মাঝখানে এমন কিছু বিষয় আছে যেগুলো হলো ওয়াজিব। ওয়াজিব ও ফরজ একই হবার ক্ষেত্রে দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ। এই আয়াতে ফরজ শব্দটি ব্যবহৃত হয়েছে ওয়াজিবের কনটেক্সটে, যে কারণে তারা বলছেন যে এই দুটো একই। তৃতীয় প্রমাণ হলো এই সহিহ হাদিস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াকুলুল্লাহু তাআলা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলেছেন। যখনই আপনি এমন কোনো হাদিস শুনবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন এই কথাটি বলেছেন, বুঝে নেবেন এটি একটি হাদিসে কুদসি। মা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলি আদাই মাফতারাদতুহু আলাইহি। ফরজ আমলের মতো আর কোনো আমলের মাধ্যমে আমার বান্দা আমার নিকটবর্তী হয় না। যদি ওয়াজিব পৃথক কোনো ক্যাটাগরি হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াজিবের কথাও উল্লেখ করতেন। প্রথমে ফরজ এবং তারপর ওয়াজিবের কথা উল্লেখ করা হতো, কারণ হাদিসে ফরজের ঠিক পরেই নফলের কথা এসেছে, কিন্তু এখানে ফরজের পর ওয়াজিব হিসেবে অন্য কোনো শ্রেণীর কথা উল্লেখ করা হয়নি। প্রথমে ফরজ উল্লেখ করা হয়েছে, তারপর নফল বা ঐচ্ছিক আমলগুলোর ব্যাপারে বলা হয়েছে, মাঝখানে আর কোনো ক্যাটাগরির কথা বলা হয়নি। এই প্রমাণটি প্রথম প্রমাণটির অনুরূপ। চতুর্থ প্রমাণ হলো বলা হয় যে কেউ যদি ফরজ বা ওয়াজিব ত্যাগ করে তবে সেটা নিন্দনীয়। ফরজ ও ওয়াজিব দুটোই ছেড়ে দেওয়া নিন্দনীয়। সুতরাং দুটোর আলাদা অর্থ আছে বা এ দুটো পৃথক ক্যাটাগরি এমন বলার কোনো প্রয়োজন নেই, কারণ শেষ পর্যন্ত ফলাফল একই হচ্ছে। সবাই এই ব্যাপারে একমত যে এগুলো ছেড়ে দেয়া নিন্দনীয় ও গুনাহের কাজ। তাহলে যা করা বাধ্যতামূলক এবং ছেড়ে দেওয়া নিন্দনীয় এবং গুনাহের কাজ, সেটাকে কেন আলাদা আরেকটি ক্যাটাগরিতে ফেলতে হবে? তাই তাদের মত হলো ওয়াজিব ফরজ থেকে আলাদা কিংবা ফরজ ওয়াজিব থেকে আলাদা এমন বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই। সুতরাং এ মতের পক্ষে যারা বলেছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের কথা বলার পর সরাসরি তাতাওয়া বা ঐচ্ছিক আমলের কথা বলেছেন এবং মাঝখানে ওয়াজিব হিসেবে আলাদা কোনো ক্যাটাগরির কথা বলেননি। তাই ফরজ ও ওয়াজিব আলাদা কিছু না, বরং একই বিষয়। অন্যদিকে আহনাফ বা হানাফি মাযহাবের অনুসারীগণ এবং ইমাম আহমদের একটি মত অনুযায়ী ওয়াজিব হলো ফরজ থেকে পৃথক একটি ক্যাটাগরি, ফরজ একটি ক্যাটাগরি এবং ওয়াজিব একটি আলাদা ক্যাটাগরি। তাঁদের মতে ফরজ হলো অধিকতর গুরুত্বপূর্ণ ও সাব্যস্ত এবং যেগুলো আদায়ের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ওয়াজিব হলো ঠিক এর পরের শ্রেণীটি। তাদের মতের পক্ষে উপস্থাপিত প্রমাণটি যতটা না নসভিত্তিক তার চেয়ে বেশি ভাষাতাত্ত্বিক। যারা আরবি ভাষা শেখেন তারা জানেন যে অনেক সময় কোনো শব্দের শাব্দিক বা আক্ষরিক অর্থের সাথে ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহৃত অর্থের সামান্য পার্থক্য হয়। একটি উদাহরণ দিলে সহজে বিষয়টি বুঝতে পারবেন। ইসলাম শব্দটি দেখুন, আরবি ডিকশনারি অনুযায়ী ইসলাম শব্দের মূল অর্থ কী?
ভাষাতাত্ত্বিক বা লিঙ্গুইস্টিক দিক থেকে ইসলাম শব্দটির সংজ্ঞা কি? দেখবেন এর অর্থ দেয়া আছে সমর্পণ, আনুগত্য করা, বিনীত হওয়া। যে সমর্পণ করে শাব্দিকভাবে আপনি তাকে মুসলিম বলতে পারেন। যে বিনীত, যে নির্দেশের আনুগত্য করে আপনি তাকে শাব্দিকভাবে মুসলিম বলতে পারেন। ইসলাম যে মূল শব্দ থেকে এসেছে সেটা অনুযায়ী এই হলো ইসলামের শাব্দিক সংজ্ঞা। কিন্তু যখন দিনের প্রেক্ষাপট থেকে দেখবেন সংজ্ঞাটিতে কিছুটা ভিন্নতা থাকবে। যেমন দিনের দৃষ্টিকোণ থেকে ইসলাম হলো আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ ওয়াল খুলুসু মিনাশ শিরকি ওয়া আহলিহি। তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সম্পূর্ণভাবে বশ্যতা স্বীকার করে আল্লাহর আনুগত্যে প্রবেশ করা, শিরক এবং এর সাথে সম্পর্কিত লোকদের অস্বীকার করা এবং তাদের সাথে সম্পর্ক ছেদ করাই হলো ইসলাম। হ্যাঁ, এই অর্থের মধ্যে মূল শব্দের কিছু অর্থ এসেছে, কিন্তু দিনের বা শরঈ দৃষ্টিকোণ থেকে ইসলামকে বুঝতে হলে আপনাকে এই সম্পূর্ণ সংজ্ঞা গ্রহণ করতে হবে। তো ফরজ ও ওয়াজিবের শাব্দিক অর্থের মধ্যে যে হালকা পার্থক্য আছে তার উপর ভিত্তি করে হানাফি মাযহাবের অনুসারীরা এই দুটোকে দুটো আলাদা শ্রেণী মনে করেন। আবু যাইদ আদ-দাব্বুসি বলেন, শাব্দিকভাবে ফরজ অর্থ হলো কোনো কিছু পরিমাপ করা অথবা এমন কিছু যা সুনির্দিষ্ট। অন্যদিকে ওয়াজিব দ্বারা বোঝানো হয় সুকুত বা যা আপতিত হয়। সূরা আল হাজ্জের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ আক্ষরিক অর্থে এটা ব্যবহার করেছেন, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায়, যে পশুগুলো কাত হয়ে পড়ে যায়। যখন কোনো দেয়াল ধসে পড়ে আমরা বলি ওয়াজাবাতাল হাত, দেয়ালটা পড়ল, দেয়ালটা ধসে পড়ল। তো আবু যাইদ আদ-দাব্বুসি বলছেন, যা কিছু দৃঢ়, যা কিছুর পক্ষে দৃঢ় স্পষ্ট কাতেঈ প্রমাণ আছে আমরা সেটাকে ফরজ ধরে নেব। আর অন্যান্য দায়িত্ব বা কাজ যেগুলো বাধ্যতামূলক, তবে সেগুলোর বাধ্যতামূলক হবার প্রমাণ অতটা শক্তিশালী না, আমরা সেগুলোকে ওয়াজিব হিসেবে গ্রহণ করব। তারা এ পার্থক্যটুকু করেছেন কারণ সুকুত অর্থ ফেলে দেয়া, পতিত হওয়া। এ কারণে তারা এটাকে আলাদা একটা ক্যাটাগরি ধরেছেন। তো এভাবে তারা ফরজ ও ওয়াজিবের মধ্যে পার্থক্য করেছেন। তবে কোনগুলো ফরজ আর কোনগুলো ওয়াজিব এই শ্রেণীবিভাগ কিভাবে করা হবে এই ব্যাপারে আবার ওলামাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে। সুতরাং আমরা দেখলাম আহনাফ তথা হানাফি মাযহাবের অনুসারীদের মতে ফরজ ও ওয়াজিব দুটো আলাদা ক্যাটাগরি, কিন্তু কোনটা ফরজ আর কোনটা ওয়াজিব? হানাফিদের মধ্যে এক দল বলেছেন কতঈ দলিলের মাধ্যমে যা সাব্যস্ত বা প্রমাণিত সেটা ফরজ। কতঈ দলিল হলো এমন দলিল যা অত্যন্ত শক্ত, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, যেমন কুরআনের কোনো আয়াত বা কোনো সহিহ হাদিস যা মুতাওয়াতির এবং যার অর্থ সুস্পষ্ট, পরিষ্কার। যদি কোনো নির্দেশ এ ধরনের দলিল দ্বারা প্রমাণিত হয় তাহলে সেটা ফরজ। কিন্তু যদি কোনো বাধ্যতামূলক কাজের ক্ষেত্রে প্রমাণ কাতঈ না হয় বা এতটা শক্ত না হয় তবে সেটাকে আবশ্যক মনে করা হবে, তবে সেটি ফরজ হবে না, সেটিকে ওয়াজিব হিসেবে ধরা হবে। সুতরাং যেগুলো জন্নি দলিলের দ্বারা সাব্যস্ত সেগুলো হলো ওয়াজিব। এখানে জন্নি অর্থ এমন হাদিস যা সহিহ কিন্তু একাধিক বর্ণনা দ্বারা সাব্যস্ত না বা মুতাওয়াতির না। সুস্পষ্ট বা কাতঈ দলিল দ্বারা সাব্যস্ত নির্দেশের একটি উদাহরণ হলো সূরা বাকারার এই আয়াত, ওয়া আকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো। এই আয়াতের ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। এটা হলো একটা সুস্পষ্ট নির্দেশ যার অর্থ খুবই পরিষ্কার। এটা হলো কুরআনের একটা আয়াত, তাই এখানে সনদ নিয়ে মতপার্থক্যেরও কোনো অবকাশ নেই। সুতরাং সালাত আদায় করা হলো ফরজ। কিন্তু তাদের মতে সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব, ফরজ না। কারণ নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার দলিলটি হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোনো সালাত নেই। তাদের মতে যদিও এই হাদিসটি সহিহ কিন্তু এটি জন্নি, অর্থাৎ এটা সালাত ফরজ হবার দলিলের মতো অতটা শক্ত দলিল না। তাই নামাজের প্রতি রাকাতে ফাতিহা পড়া হলো ওয়াজিব, ফরজ না। আবার হানাফিদের মধ্যে দ্বিতীয় একটি দলের আল আসকারী রাহিমাহুল্লাহর মত হলো যা আল্লাহর পক্ষ থেকে তা হলো ফরজ, আর ওয়াজিব হলো যা আল্লাহর পক্ষ থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাই তাদের মতে যেসব দলিল নিয়ে মতপার্থক্য বা ইখতিলাফ আছে এবং যেসব বিষয় নিয়ে অর্থাৎ কুরআনে বর্ণিত তাদের অর্থ নিয়ে মতপার্থক্য আছে সেগুলো হলো ওয়াজিব।
আর যদি দলিল শক্ত হয় অর্থাৎ সুস্পষ্ট হয় তাহলে সেটা ফরজ। তৃতীয় আরেকটি মত হলো আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো সরাসরি নির্দেশ হলো ফরজ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে কোনো সরাসরি নির্দেশ হলো ওয়াজিব। দুটোই পালন বাধ্যতামূলক, একটি আল্লাহর পক্ষ থেকে আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল ইসরাঈনী রাহিমাহুল্লাহ, যিনি হানাফি ফুকাহাদের একজন, তিনি বলেন ফরজ হলো এমন কিছু যার ফরজ হবার ব্যাপারে ইজমা আছে এবং কোনো মতপার্থক্য নেই, আর ওয়াজিব হলো সেটি যার ফরজ হবার ব্যাপারে মতপার্থক্য আছে। অর্থাৎ কোনটি ফরজ এবং কোনটি ওয়াজিব এ নিয়ে তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য বা ইখতিলাফ আছে। এই মতপার্থক্য বা ইখতিলাফের ফলাফল কি? ফলাফল হলো হানাফিদের মতে যে ব্যক্তি কোনো ফরজকে অস্বীকার করে সে কুফর করেছে, সে এমন কিছুকে অস্বীকার করেছে যা সন্দেহাতীতভাবে সত্য হিসেবে প্রমাণিত। কিন্তু যে কোনো ওয়াজিব অস্বীকার করে সে কুফর করেনি, কারণ ওয়াজিবের দলিল ফরজের মতো অতটা শক্ত না। সুতরাং যে হাজ্জের সময় আরাফার ময়দানে দাঁড়ানো অথবা মহিলাদের জন্য হিজাব করার বিধান অস্বীকার করবে সে কুফর করেছে, কারণ এগুলো ফরজ। অন্যদিকে তাদের মতে উইতরের নামাজ বা হজের সময় সাফা মারোয়ার মধ্যে সাই করা বা দৌড়ানো হলো ওয়াজিব। তাই যদি কেউ এগুলোকে অস্বীকার করে তাহলে সেটা কুফর হিসেবে গণ্য হবে না, যেহেতু এগুলো আবশ্যক হবার ব্যাপারে প্রমাণ ফরজের মতো অতটা শক্ত না। সুতরাং তাদের মত অনুযায়ী ওয়াজিব অস্বীকার করা কুফর না। যদি কেউ ওয়াজিব কাজ ছেড়ে দেয় কিন্তু সেটার ওয়াজিব হওয়াকে অস্বীকার না করে তবে সেটা হলো ফিস্ক। অর্থাৎ হানাফিদের মত হলো ওয়াজিব অস্বীকার করা কুফর না, তবে ফরজ অস্বীকার করা কুফর, কারণ ফরজ সন্দেহাতীতভাবে প্রমাণিত। ওয়াজিব যদিও বাধ্যতামূলক, কিন্তু ওয়াজিবের প্রমাণ ফরজের তুলনায় অপেক্ষাকৃতভাবে কম শক্তিশালী। এটা হলো ফরজ ও ওয়াজিবের বিষয়ে হানাফি মাযহাবের অনুসারীদের ভিন্ন মতের প্রথম ফলাফল। দ্বিতীয় ফলাফল হলো হানাফিদের মতে ওয়াজিবের তুলনায় ফরজ পালন করার পুরস্কার বেশি, যেহেতু ফরজ ওয়াজিবের থেকে উচ্চতর পর্যায়ের। তৃতীয় ফলাফলটা উদাহরণ দিয়ে বোঝানো সহজ হবে। অধিকাংশ আলিম অর্থাৎ যারা প্রথম দলের অন্তর্ভুক্ত তাদের মত হলো সুজুদ আর তিলাওয়া অর্থাৎ তিলাওয়াতের সময় সিজদার কোনো আয়াত আসলে সিজদা করা হলো সুন্নাহ, ওয়াজিব বা ফরজ না। কারণ এক জুমায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়েছিলেন এবং তিনি সূরা আন-নাহল পড়ছিলেন। যখন সূরা আন-নাহলের সিজদার আয়াতে পৌঁছালেন তিনি মিম্বর থেকে নেমে সিজদা করলেন। পরের জুমাতে তিনি সূরা আস-সাজদা পড়লেন। সূরা আস-সাজদাতেও একটি সিজদার আয়াত আছে। তো যখন তিনি সেই সিজদার আয়াতে পৌঁছালেন তিনি বললেন, হে লোক সকল, আমরা সিজদার আয়াতসমূহ অতিক্রম করি। এ সময় যে সিজদা করে সে ঠিক, আর যে সিজদা করে না সেও ঠিক। আর তারপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা করলেন না। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বর্ণনার পর একটি মন্তব্য যোগ করেছেন। তিনি বলেন, আল্লাহ তোমাদের উপর তিলাওয়াতের সিজদা ফরজ করেননি। তো যদি কোনো কিছু ফরজ না হয় তাহলে সেটা কি? অধিকাংশ আলিমের মতে যদি কোনো কিছু ফরজ না হয় অর্থাৎ যদি বাধ্যতামূলক না হয় তাহলে সেটা সুন্নাহ, যেহেতু তাদের মতে ফরজ ও ওয়াজিব একই। কিন্তু এক্ষেত্রে হানাফিদের মত হলো যেহেতু সেটা ফরজ না তাই সেটা ওয়াজিব গণ্য হবে, কারণ তাদের মত হলো ফরজ এবং ওয়াজিব দুটো আলাদা শ্রেণী। ফরজের পরে আসে ওয়াজিব আর তারপর আসে সুন্নাহ। সুতরাং তারা এটাকে তাদের দ্বিতীয় শ্রেণীতে স্থান দিয়েছেন, অর্থাৎ ওয়াজিব হিসেবে গণ্য করেছেন। আর জুমহুর উলামারা এটাকে তাদের দ্বিতীয় শ্রেণীতে স্থান দিয়েছেন। আর জুমহুর উলামাদের মত অনুযায়ী ফরজের পর দ্বিতীয় শ্রেণী হলো সুন্নাহ। সুতরাং হানাফি মাযহাবের অনুসারীদের মত অনুযায়ী তিলাওয়াতের সিজদা হলো ওয়াজিব, আর জুমহুর উলামাদের মত হলো এটি সুন্নাহ। অর্থাৎ ফরজ ও ওয়াজিবকে দুটো পৃথক শ্রেণী গণ্য করার কারণে শ্রেণী বিভাগের ক্ষেত্রে এই পার্থক্য হচ্ছে। প্রথম দল যেহেতু ফরজ ও ওয়াজিবকে একই মনে করেন তাই তারা বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এটা ফরজ না, তার অর্থ এটা ওয়াজিবও না, কারণ এ দুটো একই, তাই তিলাওয়াতের সিজদা হলো সুন্নাহ। আর হানাফি ওলামারা মনে করেন এটা ফরজ না তবে ওয়াজিব। কুরবানির ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। হানাফি আলিমগণের মত হলো কুরবানি করা ওয়াজিব,
আর অন্যান্য ইমামগণের মত হল কুরবানি করা সুন্নাহ। একইভাবে হানাফি ওলামাদের মতে ঈশা ও ফজরের মধ্যবর্তী সময়ে ওয়েতরের নামাজ পড়া ওয়াজিব। তাদের মতে ওয়েতরের নামাজ না পড়া গুনাহের কাজ এবং যে ভিতরের নামাজ পড়ে না সে ফাসিক হিসেবে গণ্য হবে। জুমহুর মত হলো ভিতরের নামাজ হলো সুন্নাহ। এই পুরো মত পার্থক্য বা ইখতিলাফের উপসংহার অত্যন্ত সোজা এবং পরিষ্কার। যদি এক লাইনে আপনি উত্তর চান তাহলে এ ব্যাপারে অধিকতর উপযুক্ত মত হল ফরজ ও ওয়াজিব এক ও অভিন্ন। অধিকাংশ আলিম এ মতটি গ্রহণ করেছেন এবং এক্ষেত্রে তারা নস ভিত্তিক প্রমাণ যেমন হাদিস উপস্থাপন করেছেন। অন্যদিকে যারা এ দুটো পৃথক হবার ব্যাপারে মত গ্রহণ করেছেন তারা ভাষাতাত্ত্বিক সংজ্ঞার আলোকে তাদের অবস্থান নিয়েছেন। এ দু ধরনের প্রমাণের মধ্যে তুলনা করলে প্রথম মতের পক্ষে পাল্লা ভারী। দ্বিতীয়ত, প্রথম মত অধিকতর সঠিক, কারণ ফরজ ও ওয়াজিব একই অর্থে একত্রিত যে এগুলো করা বাধ্যতামূলক এবং উপযুক্ত ওজর ছাড়া এগুলো ছেড়ে দেয়া গুনাহ। সুতরাং সংজ্ঞার দিক দিয়ে দুটো প্রায় একই, যার কারণে প্রথম অবস্থানকে অধিকতর শক্ত বা দৃঢ় মনে হয়। লক্ষ্য করুন, তাওহীদ নিয়ে শেখার সময় আমরা তাওহীদের পাশাপাশি এরকম আরও কিছু বিষয় নিয়ে শিখছি। এগুলো তাওহীদের বইগুলোতে নেই, কারণ এগুলো হলো উসুলের আলোচনা। উসুল আল ফিকহের বইয়ে এই ধরনের আলোচনা আপনি পাবেন, কিন্তু আমরা এই আলোচনা আনছি যাতে করে লেখক ইয়াজিবু বলে কি বুঝিয়েছেন সেটা আমরা বুঝতে পারি। ইয়াজিবু বলতে ফরজ বোঝানো হয়েছে নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমনটা বলেছেন সেরকম ফরজের চেয়ে একটু নিচের একটি শ্রেণীকে বোঝানো হয়েছে, এ প্রশ্নগুলো উত্তর পাবার জন্য এবং লেখক এখানে কি বোঝাচ্ছেন তা বোঝার জন্য আমরা উসুলের সাহায্য নিচ্ছি। অর্থাৎ তাওহীদ ও আকীদার বিষয়গুলো বোঝার জন্য আমরা উসুলের সাহায্য নিচ্ছি। একইভাবে কখনো কখনো আমরা হাদিস নিয়ে আলোচনা করব। এমন অনেক হাদিস আছে যেগুলো ব্যাপক হারে পরিচিত, কিন্তু কিছু কিছু আলিম সেগুলোকে দাঈফ বা দুর্বল মনে করেন। সামনের আলোচনাগুলোতে যখন এমন কোনো হাদিস আসবে আমরা ওই হাদিসটি কেন দাঈফ বা কেন সহিহ সেটা নিয়েও ইনশাআল্লাহ আলোচনা করব। এটাকে বলা হয় মুস্তলাহ। যদিও আমরা তাওহীদের উপর ক্লাস করছি, কিন্তু আমরা এখানে মুস্তলাহ এবং হাদিস নিয়েও আলোচনা করব এবং তারপর আমাদের ক্লাসগুলো তাফসিরের ক্লাসের মতো হয়ে যাবে। আর তারপর অন্যান্য আরও বিষয়েও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কখনো কখনো নাহুর টার্মগুলো ভেঙে আলাদা করে আলোচনা করতে হয়, যেমনটা প্রথম দিকে আপনারা মনে করতে পারেন আমরা আর রহমান এবং আর রাহিম নিয়ে আলোচনা করেছিলাম। তাই যদিও আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তাওহীদ, কিন্তু ইসলামের ইলমের শাখাগুলো পরস্পর সংযুক্ত, আর এটা হলো ইসলামী জ্ঞানের আরেকটি অনন্য দিক। ওয়াজিব ও ফরজের বিষয়টি আমরা কেন আনলাম? কারণ এখানে লেখক বলেছেন ইয়াজিবু, আপনাকে অবশ্যই এই চারটি বিষয় সম্পর্কে জানতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়াজিবকে ফরজের চেয়ে কিছুটা নিচের ক্যাটাগরি গণ্য করেছেন। এখানে লেখক কি একই অর্থে ওয়াজিব বলেছেন? না, এখানে তিনি ওয়াজিব বলতে মূলত ফরজ বুঝিয়েছেন। তিনি এখানে ইয়াজিবু শব্দটির বদলে ইউফরাদু বসালেও একই অর্থ হবে। এখানে তিনি অন্য তিন ইমামের মত অনুযায়ী ওয়াজিব বলতে ফরজকেই বোঝাচ্ছেন। তিনি বলছেন আমাদের জন্য এ চারটি বিষয় সম্পর্কে জানা বাধ্যতামূলক, এগুলো জানা ফরজ। নারী, পুরুষ, দাস, মুক্ত প্রত্যেক মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে তার জন্য এই চারটি বিষয় সম্পর্কে জানতেই হবে। এই বিষয়গুলো সম্পূর্ণ ও গভীরভাবে অনুধাবন করা, আত্মস্থ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। পরবর্তী পয়েন্ট, আল্লাহর ব্যাপারে জ্ঞানের তিনটি ধরন আছে। আল মুআমালাতু আলা সালাসাতি আকসাম, ইতিকাদ ওয়া ফি'ল ওয়া তারক। ইতিকাদ, ফি'ল এবং তারক। আল্লাহর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয়ের অনুমোদন দিয়েছেন তা হলো বিশ্বাস, কাজ অথবা ত্যাগ করা। কিছু বিষয় এমন আছে যেগুলোর উপর আপনার বিশ্বাস আনতে হবে, কিছু বিষয় আছে যেগুলোর উপর আপনার আমল করতে হবে, আর কিছু বিষয় এমন আছে যেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে, যেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আপনার জ্ঞান হয় ইলম আইনি অথবা ইলম কিফায়ী।
অর্থাৎ ইতিকাদ, ফেইল এবং তার্ক, এই তিন ধরনের জ্ঞান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার আচরণ হয় ফরজে আইন হবে অথবা ফরজে কিফায়া হবে। ফরজে আইন হলো এমন কিছু যা করা প্রত্যেক মুসলিমের উপর বাধ্যতামূলক। ফরজে আইন হলো এমন দায়িত্ব যা পালন করা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, এগুলো ফরজে আইন। প্রত্যেক মুসলিমকে এগুলো অবশ্যই পালন করতেই হবে। অন্য ক্যাটাগরিটি হলো ফরজে কিফায়া বা সমষ্টিগত দায়িত্ব। এটি হলো এমন কিছু যা ফরজ, তবে যদি যথেষ্ট সংখ্যক মানুষ দায়িত্বটি পালন করেন তাহলে বাকিদের উপর আর তা পালন করার বাধ্যবাধকতা থাকে না। অর্থাৎ এই দায়িত্বগুলো পালন করা সমষ্টিগতভাবে মুসলিম কমিউনিটির জন্য বাধ্যতামূলক, কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক না। ফরজে কিফায়া প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ না, বরং সামগ্রিকভাবে মুসলিম উম্মার জন্য ফরজ। যেমন মৃত ব্যক্তিকে কবর দেয়া। আরেকটি উদাহরণ হলো, ধরুন কোনো সমুদ্র পাড়ে আমরা 10 জন দাঁড়িয়ে আছি। কেউ একজন পানিতে ডুবে যাচ্ছে আর আমাদের সামর্থ্য আছে তাকে বাঁচানোর। এ মানুষটিকে উদ্ধার করা আমাদের সবার উপর দায়িত্ব, কিন্তু যদি আমাদের মধ্যে থেকে 2 জন গিয়ে তাকে উদ্ধার করে তাহলে সেটাই যথেষ্ট, দায়িত্ব পালন করা হয়ে যাবে। কিন্তু যদি ওই 2 জন সক্ষম ব্যক্তি তাকে উদ্ধার করতে না যায় তাহলে আমাদের সবার এই 10 জনেরই গুনাহ হবে। এটাই হলো ফরজে কিফায়া। এটা আলাদা আলাদাভাবে আব্দুল্লাহ, ওমর, মুহাম্মদ কিংবা অন্য কোনো একজন ব্যক্তির কাছ থেকে চাওয়া হচ্ছে না, বরং চাওয়া হচ্ছে যে সামগ্রিকভাবে কাজটা পালন করতে হবে। যদি একদল মুসলিম আসরের নামাজ আদায় করে তাহলে বাকি মুসলিমরা কিন্তু আসরের নামাজ পড়ার দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছে না। প্রত্যেক মুসলিমকেই আসরের নামাজ পড়তে হবে, যেটি হলো ফরজে আইন। আর সমষ্টিগত কর্তব্য বা ফরজে কিফায়ার ক্ষেত্রে যদি কিছু লোক পালন করেন তাহলে সেটা বাকি সবার জন্য যথেষ্ট হবে। অন্যদিকে যদি কেউই কর্তব্য পালন না করেন তবে সকলেই গুনাহগার হবেন। ফরজে কিফায়ার ক্ষেত্রে দায়িত্বগুলো সম্পূর্ণভাবে পালন করতে হবে। যদি কেউ নিজ অক্ষমতার কারণে শেষ করতে না পারেন তাহলে তার এবং আমাদের দায়িত্ব হলো অন্যান্যদের এই কাজের জন্য উদ্বুদ্ধ করা, যাতে করে আমাদেরকে গুনার ভাগীদার হতে না হয়। আগের উদাহরণটির কথা চিন্তা করুন। সমুদ্রের পাড়ে আমরা 10 জন ছিলাম, 10 জন দাঁড়িয়ে আছি। একজন মানুষ ডুবে যাচ্ছেন। ধরুন আমরা কেউই সাঁতার কাটতে পারি না, আমরা তাকে উদ্ধার করতে পারছি না। এ অবস্থায় আমাদের অবশ্যই অন্য কাউকে খুঁজে বের করতে হবে, তাকে এ কাজে উদ্বুদ্ধ করতে হবে যাতে আমরা নিজেদেরকে গুনাহ থেকে রক্ষা করতে পারি। এখন দেখা যাক ইলমের ক্ষেত্রে ফরজে আইন কোনগুলো। ইলমের ক্ষেত্রে ফরজে আইন হলো ওই জ্ঞান যা ছাড়া দিন সম্পূর্ণ হয় না এবং দিন পালন করা যায় না। যে জ্ঞান ছাড়া দিন পূর্ণ হয় না এবং দিন পালন করা যায় না, সেই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এটা হতে পারে আকীদার জ্ঞান, অথবা আমলের ব্যাপারে, অথবা কোনো কথার ব্যাপারে। যে জ্ঞান না থাকলে দিনের আবশ্যক বিষয়ে আপনার বিশ্বাস, আমল কিংবা কথা অসম্পূর্ণ থাকবে, সেই জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক, ফরজে আইন। ব্যক্তিগতভাবে আপনি এই জ্ঞান খুঁজে বের করবেন এবং আপনি শিখতে বাধ্য। এখানে লেখক বলছেন ইয়াজিবু আলাইনা। তার এই বক্তব্যের অর্থ হলো আপনাকে করতেই হবে এবং এটা ফরজে আইন। প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই এ ব্যাপারগুলো জানতে হবে, এখানে কোনো ব্যতিক্রম নেই। প্রত্যেকের উপর এগুলো জানা ফরজে আইন। এখানে একটি বিষয় লক্ষণীয়, কিছু জ্ঞান এমন আছে যেগুলো জানার আবশ্যকতা ব্যক্তিভেদে তারতম্য হয়। অর্থাৎ এগুলো কারো জন্য আবশ্যক, কারো জন্য আবশ্যক না, কারণ মানুষের মধ্যেও তারতম্য আছে। কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করা, কিছু নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক। এটা হলো ফরজে আইন। কিন্তু এগুলোর বাইরে অন্যান্য বিষয়ের জ্ঞান কিছু এমন আছে যেগুলোর ব্যাপারে পার্থক্য আছে। কিছু মুসলিমের জন্য কিছু বিষয় জানা আবশ্যক, অন্যদের জন্য সেগুলো জানা আবশ্যক নাও হতে পারে। তবে নির্দিষ্ট পরিমাণ জ্ঞান প্রত্যেকেরই থাকতে হবে। ইবনে আব্দুল বার তার জামে আল বায়ানুল ইলম কিতাবে এবং ইবনে কুদামা এবং অন্যান্য আলিমগণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
আমি এটি নিয়ে আরেকটু ডিটেইলস বলি যাতে করে আপনাদের বুঝতে আরও সহজ হয়। আলিমগণ বলেছেন এই ব্যাপারে ইজমা আছে যে কিছু জ্ঞান অর্জন করা ফরজে আইন আর কিছু জ্ঞান হলো ফরজে কিফায়া। জ্ঞান দু ধরনের, সব জ্ঞান ফরজে আইন না আর সব জ্ঞান ফরজে কিফায়া না, এই ব্যাপারে ইজমা আছে। কিছু আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করা ফরজে আইন, পবিত্রতা অর্জন, ওযু, তাহারা এবং নামাজ, আপনাকে অবশ্যই এই আমলগুলোর সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যদি রমাদান পর্যন্ত আপনার হায়াত থাকে, যদি আপনি রমাদান মাসে বেঁচে থাকেন, তবে আপনাকে অবশ্যই রমাদান সম্পর্কে, রোজা ভাঙার কারণ সম্পর্কে, ফজরের আগ থেকে মাগরিব পর্যন্ত কি কি করতে হবে, কি কি করা যাবে না, এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো জানা আপনার জন্য বাধ্যতামূলক। একইভাবে একজন নারীর জন্য মাসিক চক্রের সাথে সম্পর্কিত শরিয়ার নিয়মগুলো জানা ফরজে আইন, কারণ এর উপর তার নামাজ ও রোজা কবুল হওয়ার বিষয়টি নির্ভর করছে। কখন নামাজ পড়তে পারবেন তিনি কখন পড়তে পারবেন না, কখন পবিত্রতা অর্জিত হবে, এগুলো একজন নারীকে জানতে হবে। এগুলো জানা একজন নারীর উপর ফরজে আইন। আবার একজন পুরুষের জন্য মাসিক চক্র বা এর নিয়ম কানুন, এর আহকাম জানা আবশ্যক না। তবে যদি তার স্ত্রীর এ ব্যাপারে জানার আর কোনো উপায় না থাকে, তিনিই তার স্ত্রীর জানার একমাত্র মাধ্যম হন, তবে এ বিষয়ে জানা সেই পুরুষের জন্য আবশ্যক, যেহেতু তিনি তার স্ত্রীর অভিভাবক। বুঝতে পারছেন কিভাবে আবশ্যকতার ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি হয়? এমন ক্ষেত্রে হয় তিনি নিজে জেনে তার স্ত্রীকে জানাবেন, অথবা তার স্ত্রীকে ইলম সম্পন্ন এমন কারো কাছে নিয়ে যাবেন যিনি তার স্ত্রীকে বিষয়গুলো জানাতে পারবেন। সাধারণত একজন পুরুষের এই বিষয়গুলো জানার প্রয়োজন হয় না, কিন্তু যদি তার এমন একজন স্ত্রী, মেয়ে, মা কিংবা বোন থাকেন যার ব্যাপারে সেই পুরুষ দায়িত্বশীল এবং তাদের এ ব্যাপারগুলো জানার অন্য কোনো উপায় নেই, সেক্ষেত্রে ওই পুরুষকে এসব বিষয় সম্পর্কে অবশ্যই জানতে হবে। তার জন্য ফরজে আইন হলো যে সে নিজে এটা জেনে তাদেরকে জানাবে, অথবা তাদের এমন কোথাও নিয়ে যাবে যেখানে তারা এটা জানতে পারবেন, অথবা তাদের এ বিষয় জানার উদ্দেশ্যে কোথাও যাবার অনুমতি দিবেন। একইভাবে যদি আপনার সম্পদ থাকে, তাহলে আপনার জন্য জাকাতের হুকুম আহকাম জানতে হবে। যদি আপনার সম্পদ না থাকে, তাহলে জাকাত সম্পর্কে জানা আপনার জন্য আবশ্যক না। তবে আপনি যদি জেনে রাখতে পারেন, তাহলে সেটা উত্তম। কিন্তু আমরা এখানে কোনটা ফরজে আইন সেটা নিয়ে আলোচনা করছি। যদি সক্ষমতা ও সামর্থ্য থাকে, তাহলে আপনাকে হজ সম্পর্কে জানতে হবে। কিন্তু যদি আপনার সক্ষমতা না থাকে, তাহলে কতটুকু সম্পদ ও শারীরিক সক্ষমতা না থাকলে হজ ফরজ না, এতটুকুই জানলেই আপনার চলছে। একইভাবে কোনো বিষয় পরিত্যাগ করা আবশ্যক, এটা সম্পর্কে জানার ক্ষেত্রে ফরজে আইন আছে। কোন কোন জিনিসের দিকে তাকানো হারাম, একজন অন্ধ ব্যক্তির এটা জানার প্রয়োজন নেই। কি কি শোনা হারাম, একজন বধির ব্যক্তি যিনি কানে শুনতে পান না, তার জন্য জানার প্রয়োজন নেই। কিন্তু আপনি, আমরা যাদের দৃষ্টিশক্তি আছে, শ্রবণ শক্তি আছে, তাদের জন্য ব্যাপারটা ভিন্ন। যেহেতু আমাদের শ্রবণ শক্তি আছে, তাই কি শোনা হারাম আমাদের সেটা জানতে হবে। কি শোনা হারাম এটা জানা প্রত্যেক শ্রবণ শক্তি সম্পন্ন মুসলিমের জন্য ফরজে আইন। জিনা হারাম এটা জানা প্রত্যেক মুসলিমের উপর ফরজে আইন। সুদ, মদ, শূকরের গোশত, জুলুম এগুলো হারাম, এটা জানা প্রত্যেক মুসলিমের উপর ফরজে আইন। আরেকজন মুসলিমকে হত্যা করা কিংবা অজাচার হারাম, এটা জানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন। প্রতিটি মুসলিমের এই বিষয়গুলোতে পতিত হওয়ার সম্ভাবনা আছে, তাই এগুলো সম্পর্কে জানা ফরজে আইন, যাতে করে আমরা এগুলো এড়িয়ে যেতে পারি। সবচেয়ে ভালো উদাহরণ হলো আমরা এখানে যা নিয়ে আলোচনা করছি। এই চারটি বিষয় যেগুলো জানা প্রত্যেক মুসলিমের উপর ফরজে আইন। ইমানের বিষয়গুলো জানা ফরজে আইন। আল্লাহর উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, আসমানি কিতাবগুলোর ব্যাপারে ইমান, মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে ইমান, জান্নাত ও জাহান্নামের ব্যাপারে ইমান, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে এবং আমাকে জানতেই হবে। আপনি বাধ্য এগুলো জানতে।
যদি কোনো ব্যক্তির মধ্যে ইসলামের কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকে, তাহলে যে বিষয়গুলো সন্দেহ দূর করে সেগুলো তাকে জানতেই হবে। কারণ ইসলামে বিশ্বাসের একটি অংশ হলো কোনো সন্দেহ ছাড়াই ইসলামের উপর বিশ্বাস আনা। যদি কেউ এমন কোনো দেশে থাকে যেখানে ব্যাপকভাবে বড় ধরনের বিদআত প্রচলিত, তাহলে সেই বিদআতের ব্যাপারে জানা সেই ব্যক্তির জন্য ফরজে আইন, যাতে করে সে বিদআত এড়িয়ে চলতে পারে এবং নিজেকে তা থেকে রক্ষা করতে পারে। জানার ব্যাপারে ফরজে আইন হলো ওই পরিমাণ জ্ঞান অর্জন করা যা ছাড়া ব্যক্তির ঈমান, ইবাদত, আমল এবং কথা সঠিক হবে না এবং শরিয়া সম্মত হবে না। যদি এমন কোনো বিষয় আপনার জানা না থাকে, তাহলে সেটা জানা আপনার জন্য ফরজে আইন। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে লেখকের উল্লেখিত 4টি বাধ্যতামূলক বিষয়ে আমাদের আলোচনা শুরু করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।